সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, অর্থাৎ নবান্ন বাস স্ট্যান্ডের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্ণা কর্মসূচি এবং সেই ধর্ণা কর্মসূচির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছিল এবং সেখানে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যেমনটা রায় যে এই ধর্ণা কর্মসূচি শনিবার 4টে পর্যন্ত তারা করতে পারবেন। এই বিষয়ে আমরা আবারও সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন জগন্নাথ সামন্ত। জগন্নাথ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে হাইকোর্টের এই রায় কিন্তু অনেকটাই খুশি ডিএ আন্দোলনকারীরা, তবে এইখানে কি তারা নিজেদের কোথাও গিয়ে একটা বিন্দুমাত্র জয়কে দেখতে পাচ্ছেন? জগন্নাথ, শোনা যাচ্ছে? একেবারে জগন্নাথ, যেমন আমি জানতে চাইছি তোমার কাছে যে কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে কিন্তু ডিএ আন্দোলনকারীরা এবং সেই মতো করেই তারা কিন্তু আন্দোলন জারি রেখেছেন এবং শনিবার 4টে পর্যন্ত তারা এই আন্দোলন জারি রাখবেন। তারা কতটা খুশি হয়েছেন এই রায়? রায় দিয়েছে যে এই আন্দোলনকারীরা যৌথ মঞ্চের আন্দোলনকারীরা তারা গতকাল বিকেল 4টে অবধি তারা এখানে ধর্ণা দিতে পারবে। বারবার দেখা যাচ্ছে সকাল থেকে পুলিশের বাধার মুখে পড়ছে এবং বিভিন্নভাবে পুলিশ বাধা দিচ্ছে। আন্দোলনকারীদের মধ্যে একজন আছে। ডিভিশন বেঞ্চের এই রায়টাকে আপনি কি বলবেন? দেখুন, ডিভিশন বেঞ্চের রায়টা আমরা জানতাম যে আমরা এখনো পর্যন্ত যে কোনো সরকার তার কর্মচারীর বিরুদ্ধে লড়াই কিন্তু কোনো জিততে পারে না। কর্মচারী ঐক্য একটা বলে জিনিস আছে এবং তার সঙ্গে সঙ্গে মাননীয় কোর্ট বলে একটা জিনিস আছে। ডিভিশন বেঞ্চে ওনারা গেছেন, ওনাদের মানে আমরা যে এখানে আন্দোলনটা করতে পারবো সেই রায়টা কিন্তু আমরা অলরেডি কালকে আমরা হাতে পেয়ে গেছিলাম। তারপর থেকে আমরা এখানে আন্দোলনে বসতে আসা থেকে শুরু করে এখনো পর্যন্ত যে পরিমাণে আমাদের সঙ্গে মিসবিহেভিয়ার করা হয়েছে পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, তো তার যোগ্য জবাব বলবো এই ডিভিশন বেঞ্চ তার রায়ের মাধ্যমে দিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগেও দেখলাম যে বক্স লাগানো নিয়ে একবারে পুলিশ আপনাদের বাধা দিল, বক্স তুলে নেওয়ার চেষ্টা করলো, কি দেখলেন? দেখুন, আমরা তো বলেছি, আমরা কোর্টকেও বলেছি যে আমরা কোনো রকম রুলস রেগুলেশন ভায়োলেট করে আমরা কোনো রকমভাবে কোনো আন্দোলন করতে চাই না, ধর্ণা অবস্থান করতে চাই না। আমরা সিম্পলি একটা ডেমনস্ট্রেশন, একদম পিসফুলি ডেমনস্ট্রেশন করতে চাই। তো সেক্ষেত্রে ওনারা বলতেই পারেন, ওনারা একটা প্রেসারাইজ করার চেষ্টা করছিলেন বারবার ধরে, যাতে করে এই আন্দোলনটা বন্ধ করে দেওয়া যায়, এই অবস্থানটা খুলে নেওয়া যায়। কিন্তু ডিভিশন বেঞ্চ যোগ্য জবাব দিয়েছেন, আমরা যথেষ্ট আস্থা আছে কোর্টের উপর, তো আমরা এই রায়কে একদম মাথা পেতে নিলাম। দেখো, একবারে শুনতে পেলে যে এই রায়কে তারা খুশি, কিন্তু ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে গতকাল বিকেল 4টে অবধি এই যে নবান্ন বাস স্ট্যান্ডে তারা আন্দোলন করতে পারবে। আন্দোলনকারীরা তারা খুবই খুশি হয়েছে, কিন্তু এই মুহূর্তে একবারে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েছিল যে একটু বক্স লাগানোকে কেন্দ্র করে। বক্সটার এই মুহূর্তে যদি না বাজানো হয়নি, কিন্তু বক্স আনার সঙ্গে সঙ্গে পুলিশ একবারে সঙ্গে তাদের সঙ্গে বক্স নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা বারবার যেটা জানাচ্ছে যে আন্দোলনকারীরা তাদের হাইকোর্টের যে আইনে তারা রয়েছে সেইভাবেই মেনেই তারা চলবে এবং আন্দোলনকারী আরও অনেক মানুষজন আছে। আপনারা কি দেখবেন? এই বক্স তো তুলে নেওয়ার চেষ্টা করছিল, বারবার বাধা দিচ্ছে আপনাদের। কোনোটাই পারবে না। আমরা আদালতের রায় মেনেছি। আদালতের রায় আমাদের বলা আছে 6টা মাইক এবং আমাদের নির্দিষ্ট জায়গা দেওয়ার কথা। প্রশাসন এখন অবধি পারেনি। প্রশাসন আটকাতে ডিভিশন বেঞ্চে গেছিল, সেখানেও হেরে গেছে রাজ্য সরকার। সেখানেও বলেছে শনিবার 4টে অবধি আমাদের ধর্ণা মঞ্চ চলবে। আদালত যাবতীয় যে নিয়ম মেনেছে, যে শব্দ ডেসিবেল রয়েছে, আমরা ঠিক সেটাই মেনে চলব। আমরা আবার বলছি, আমরা কোনো রাজনৈতিক দল বা আমরা কোনো বিরোধিতা করার জন্য না। আমরা আমাদের দাবি, রাজ্যের বেকার ছেলে মেয়েদের দাবি, রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের দাবি নিয়ে আমরা এখানে বসেছি। আপনার এই আন্দোলন গতকাল বিকেল 4টে অবধি, গতকাল বিকেল 4টে অবধি যদি আদালত পারমিশন দেয় অবশ্যই হবে এবং আমাদের 300 লোক বলে দিয়েছে, আমরা 300 লোকই রাখবো, তার বেশি আমরা করবো না। একেবারেই শুনতে পেলে তুমি যে একবারে আইন, আদালতের আইন, ডিভিশন বেঞ্চের যে আইন, সেই আইন মেনেই তারা আন্দোলন করবে এবং গতকাল বিকাল অর্থাৎ শনিবার বিকেল 4টে অবধি ডিভিশন বেঞ্চে গেছিল রাজ্য সরকার। সেখানে রাজ্য সরকার হেরেছে এই আন্দোলনকারীদের আইনজীবীর কাছে এবং সেটা রায় বেরিয়েছে শনিবার বিকেল 4টে অবধি নবান্নে বাস স্ট্যান্ডে তারা আন্দোলন করতে পারবে। শুধু না যে বক্স বাজিয়ে তারা বারবার এই বক্স নিয়ে যেরকম বাগবিতণ্ডা বাজছিল পুলিশের সঙ্গে, বক্স বাজিয়ে তারা গানের মাধ্যমে, তারা ছড়ার মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদের ভাষা তারা তুলবে। এই মুহূর্তে আবার আন্দোলনের ঝাঁজ বেড়ে গেছে, যেহেতু পুলিশের বাধার মুখে বারবার করতে হচ্ছে এই আন্দোলনকারী যৌথ মঞ্চে আন্দোলনকারী ডিএ আন্দোলনকারী। তোমাকে ধন্যবাদ, এই পরিস্থিতির দিকে নজর রাখো।